গেল ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ১,২৩৬ শিশু হামে আক্রান্ত হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুধু ছোটরাই নয়, নানা বয়সের মানুষও হামে আক্রান্ত হচ্ছে। যেসব জেলায় হামের প্রাদুর্ভাব বেশি, সেই এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সারা দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ১,২৩৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যে ১১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে একজনের, বাকিদের হামের উপসর্গ ছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় নতুন শিশু রোগী ভর্তি হয়েছে ২৮ জন। হাসপাতালে ভর্তি আছে ৮০ জন। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাইনুদ্দিন খান। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৩ জন মারা গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং বেসরকারি রয়্যাল হাসপাতালে ২ জন শিশু মারা গেছে। নতুন ও পুরনো সব মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হাম সাসপেক্টেড শিশু ভর্তির সংখ্যা হচ্ছে ৪২৯ জন। রামেক মিডিয়া মুখপাত্র ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর শঙ্করকে বিশ্বাস এসব তথ্য জানান। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৩১ জন। মঙ্গলবার সকালে ইব্রাহিম নামের এক শিশু সহ কুষ্টিয়া জেলায় ৮ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সিরাজগঞ্জে বেড়েছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের বেশিরভাগই জ্বর, সর্দি, ফুসকুড়ি ও শ্বাসকষ্ট সহ নানা উপসর্গে ভুগছে। অধিকাংশ শিশুরই টিকা নেওয়ার আগেই সংক্রমিত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ইউনিট চালু সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন। চাঁপাইনবাবগঞ্জে গত ৩ মাসে হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৪২৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার কথা জানিয়েছেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান। অসুখে যখন বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং আমার ডক্টর যখন মনে করে যে না, তাকে হসপিটালে রেখে চিকিৎসা করা দরকার, অথবা যখন রোগীর আত্মীয় স্বজন মনে করতেছে যে আমার বাড়ি অনেক দূরে, আমি আনসেফ ফিল করতেছি, আমি নিরাপদ বোধ করতেছি না, যদি আমার ডাক্তার মনে করতেছে যে বাচ্চাটা খুব বেশি ঝুঁকি নাই, তখন এই রোগীর এই চাহিদার প্রেক্ষিতেও আমরা কখনো কখনো বাচ্চা ভর্তি করতেছি। নেত্রকোনায় হামের উপসর্গ নিয়ে একদিনে ২৬ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সদর হাসপাতাল সহ ৪টি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৮ জন ভর্তি হয়েছে। ২ জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮৫ জন। হামের প্রকোপ প্রতিরোধে বরিশালে এরই মধ্যে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।